হাজতে ভরতে এখনো শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে আছে তারা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ we want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস হাদি তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়। হাদি তোমায় দেখা ওসমান হাদি হাদি হত্যার বিচার চাই বিচার হাদি হত্যার বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনাকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছি পুলিশের খাবারের লবণ ঠিক হয়েছে কিনা এটা দেখানোর জন্য নয়। আমরা আপনাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের ভাই হত্যার বিচারের জন্য। যদি লবণ চাটতে আসেন তাহলে এখনই পদত্যাগ করুন। এবং আইন উপদেষ্টাকে বলতে চাই হাফ প্যান্ট পরে দামি গাড়িতে ঘোরার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়নি, আপনাদের উপদেষ্টা বানানো হয়েছে বিচার করার জন্য। বিচার যদি না করতে পারেন এখনই ক্ষমতা থেকে নামেন। আর আরো যেটা বলবো, এই পাঁচাটা যারা দালাল রয়েছে তাদের ক্ষেত্রে বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে থেকে যারা ভারতের গোলামি ভারতের পাঁচাটায় ব্যস্ত তারা বাংলাদেশ এখনই ছাড়ো। এবং শেষ কথা এটাই বলতে চাই, আমরা হাদি ভাইয়ের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জান দেব তবে জুলাই দেব না। আমি আমার বক্তব্য এখানে শেষ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমার ভাই ওসমান হাদির আজকে মৃত্যুর 23 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত না খুনিকে গ্রেফতার করা হয়েছে আর না তার বিচারের কোনো কার্যক্রম আমাদের সামনে আসছে। আমাদের দাবি একটাই যে আমরা খুনির বিচার চাই। আমার ভাই যেন ইনসাফ, যে ইনসাফের কথা বারবার বলে গেছে, সেই ইনসাফটা যেন সে অন্তত মৃত্যুর পরে হলেও সেই ইনসাফটা যেন সে পায়। ছাত্র জনতা, আমাদের 23টা দিন চলে গেল শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত কোনো রূপ ট্রেস করতে ধরতে ব্যর্থ হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট। আমরা স্পষ্ট আকারে বলে দিতে চাই, আপনাদের যে গাফেলতি আছে সেটা কিন্তু আমরা ছাত্র জনতা বুঝতে পেরেছি। আপনারা নব্যরূপে আবার ভারতের দালাল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। এই দালালদের আমরা ছাত্র জনতা আমরা সহ্য করব না। সুতরাং দালালি ছাড়ুন, আপনারা বাংলাদেশি হন। আপনারা এটা দেখেছেন যে হাদির মাথায় গুলি করা হয়েছে, মানে বাংলাদেশের মানচিত্রে গুলি করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষের মাথায় গুলি করা হয়েছে। সুতরাং আমরা নিজেরাও আহত ফিল করছি এবং আমরা সেই আকারে বলতে চাই আমরা এটা কোনোরূপ মেনে নেব না। ইনকিলাব মঞ্চ ঢাকা থেকে যে কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচির সাথে সাথে আমরা কুষ্টিয়াবাসী আমরা তীব্রভাবে এইটার আন্দোলনে আগামীতে চালিয়ে যাব। হাদি হত্যার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এই আসামি ধরবেন নাকি আমাদের এভাবে রাজপথে বারংবার নেমে এই জনদুর্ভোগ সৃষ্টি করা লাগবে? আমরা তো জনদুর্ভোগ করার পক্ষে না। আমরা বারবারই বলি আপনারা আসামিকে ধরেন, দেশের প্রচলিত আইনে তার ব্যবস্থা নেন।
আপনারা কি করছেন? আপনারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন। আপনারা কি করছেন? অকপটে একজন স্বীকার করছে যে হ্যাঁ, গণ অভ্যুত্থানে এই থানা পোড়ানো হয়েছিল, এইভাবে অমক মরেছিল, তমক মরেছিল। এই স্বীকারোক্তি তো আরও অনেকেই দিয়েছে, তাদেরকে কেন ধরছেন না? তাদেরকে কেন আপনারা বলছেন না যে আপনারা কেন এ কথা বলেছেন?